হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন যাচ্ছে তোমাদের সবার দিনকাল? আসলে এই মোমেন্টে সবার দিনকালই অনেক বেশি খারাপ যাচ্ছে, কারণ দেশের যে একটার পর একটা অবস্থা। বাট এর মধ্যে আমাদেরকে হ্যাপি থাকা ট্রাই করতে হবে। আজকে সকালে ঘুম থেকে উঠতে না উঠতে এত বেশি কফি ক্রেভিং হচ্ছিল, আর বাসার কফিটাও শেষ হয়ে যায়। তো আমার জামাইকে পাঠাইছি দোকানে মিনি প্যাক নিয়ে আসার জন্য। দেন ঝটপট করে চলে গেলাম কফি বানানোর জন্য। আর আমার সাথে আমার জামাইয়েরও ইচ্ছে করতেছিল কফি খাওয়ার জন্য, সো তার জন্য আর আমার জন্য বানাচ্ছিলাম। যখন যেটা খেতে চাই তখনই খেতে পারলে শান্তি লাগে। কফিটা খাওয়ার পর খুবই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যাচ্ছে আরো বেশি। আজকে হঠাৎ করে আমার ভাই আর আমার একটা কাজিন হচ্ছে ঢাকায় আসে আমাদের এখানে, আর আসার পরই আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু তুমি আসো। আমি বললাম বাসায় আসার জন্য, বাট ওরা চাচ্ছিল আমাকে নিয়ে বাইরে একটু ঘুরবে, একটু খাওয়া দাওয়া করবে। সো আমি রেডি হয়ে ঝটপট করে চলে গেলাম। কোথায় বসবো আমরা ডিসাইড করতে পারতেছিলাম না, কজ বসুন্ধরাতে এখন কোনো ভালো রেস্টুরেন্টই নাই। ছোট বড় যে টাইপের রেস্টুরেন্ট গুলো আছে সবগুলাতে যাওয়া শেষ। এখন তো কোথায় যাব বুঝতেছিলাম না, আর দূরে যে কোথাও যাব সেটাও পারতেছিলাম না, কারণ ওরা শর্ট টাইমের জন্য আসছিল। দেন ভাবলাম যে রোড সাইড কিচেনে ওদেরকে নিয়ে যাই। এখানে যদিও আমার আশা হয়েছে, বাট ওদের আশা হয় নাই। যাওয়ার পরে আমরা খাবারগুলোকে অর্ডার করে দিই, কারণ আমাদের পেটে অনেক বেশি ক্ষুধা ছিল। ওরা ওদের জন্য সেট মেনু নিচ্ছিল, আর আমি হচ্ছে কেন যেন বোকামি করে ইচ্ছে করতেছিল রামেন খাওয়ার জন্য। সো আমি রামেনই অর্ডার করেছিলাম আমার জন্য। বাট এই ভর দুপুর বেলা রামেন অর্ডার করা আমার একদমই একটা ভালো ডিসিশন ছিল না। তখন তো ইচ্ছে করতেছিল আর খুব মজা করে খাইছি, কিন্তু যখন বাসায় আসছি তখন খুব বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম করতেছিল। কিন্তু আজকে ওদের এখানে একটা জিনিস ভালো লাগছে, ওদের খাবার দাবার আজকে মোটামুটি ভালোই ছিল, টেস্ট। এর আগে যখন গিয়েছিলাম তখন একদমই ভালো ছিল না। ওদেরকে আমি বারবার বলছিলাম যে খাবার যাতে ভালো হয়, কারণ এর আগে খাবার দাবার আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। তাই ওদেরকে বারবার আমি এটাই বলতেছিলাম খাবার যাতে মাস্ট ভালো হয়। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা আবার একটু চলে গেলাম ফটো সেশনের ওইখানে, কজ কোথাও আসলে ছবি তুলতেই হবে। দেন সবাই একসাথে ছবি তুলতেছিলাম, আর এখানে ছবিগুলো এখন এত সুন্দর হচ্ছিল দিনের টাইমে। আর ছবি যখন সুন্দর হয় তখন তার ইচ্ছে করে বেশি ছবি তোলার জন্য। আর বিশেষ করে আকাশটা এত সুন্দর ছিল, প্লাস রোদ ছিল, তো দুইটা মিলে ছবি অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছিল। আমরা একদম আমাদের মন মতো অনেকক্ষণ ছবি তুলছি, ভিডিও করছি। দেন চলে গেলাম হচ্ছে একটু যমুনা ফিউচার পার্কে। ওরা যেগুলোর জন্য আসছিল, ওরা মেনলি কিছু কিছু জিনিস নেওয়ার জন্য আসছিল, তো ওগুলো একটু ঘুরে ঘুরে ওদের সাথে দেখতেছিলাম, প্লাস ওদের সাথে টাইমও স্পেন্ড করতেছিলাম। ওরা ওদের সব কেনাকাটা শেষ করলো, দেন ওদেরকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম, কজ আমারও বাইরে থাকতে ইচ্ছে করতেছিল না আর। এই তো এটাই ছিল আমার একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।